মিউচুয়াল ফান্ড সিরিজের পার্ট 4-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার, আমি অক্ষয় দত্ত। আর আজকের এই পার্টে অর্থাৎ পার্ট 4-এ আমরা কথা বলবো বেস্ট কিছু ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডস নিয়ে, যেগুলো আমরা এই নতুন বছরে চোখে রাখতে পারি। সো গাইস, এর আগের পার্টগুলিতে মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3-তে আমরা বেস্ট লার্জ ক্যাপ, বেস্ট মিড ক্যাপ অ্যান্ড বেস্ট স্মল ক্যাপ নিয়ে আলোচনা করেছি। সো যারা স্মল ক্যাপ, লার্জ ক্যাপ, মিড ক্যাপে ইনভেস্টমেন্ট করতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, নিজেদের পছন্দের ফান্ডটিকে অবশ্যই দেখে নিতে পারেন। সো গাইস, আজকে অর্থাৎ পার্ট 4-এ আমরা কথা বলছি ফ্লেক্সি ক্যাপ নিয়ে। তো যেহেতু ফ্লেক্সি ক্যাপ মানে কথাতেই রয়েছে ফ্লেক্সি অর্থাৎ ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ এখানে যিনি ফান্ডস ম্যানেজার থাকেন তিনি কিন্তু হিউজভাবে ফ্রিডম পান, যে তিনি তার নলেজ অনুযায়ী, স্কিলস অনুযায়ী কোথায় কত টাকা কিভাবে অ্যালোকেট করবেন, মানে ইনভেস্টমেন্ট করবেন, তাই না? তাই অনেক সময় কিন্তু লার্জ, মিড আর স্মলের থেকেও ভালো রিটার্ন আমাদেরকে ফ্লেক্সি ক্যাপ দিয়ে আসে, এবং ফ্লেক্সি ক্যাপ অতি জনপ্রিয় একটি মিউচুয়াল ফান্ডের ক্যাটাগরি। তো আপনিও যদি চাইছেন এই ফ্লেক্সি ক্যাপে ইনভেস্টমেন্ট করতে এবং ভালো কিছু টপ পারফর্মিং ফ্লেক্সি ক্যাপ খুঁজছেন, তাহলে চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা সেই ফ্লেক্সি ক্যাপগুলিকে খুঁজে বের করব। সো তার জন্য অ্যাজ ইউজুয়াল আমরা চলে যাব গুগলে এবং সেখানে সার্চ করে নেব টিকারটেপ ওয়েবসাইট। ঠিক আছে, তো টিকারটেপ ওয়েবসাইটটিকে আমরা ওপেন করে নেব অ্যান্ড আমরা প্রথমেই যে কাজটা করব সেটা হচ্ছে স্ক্রিনারের অপশানে প্রেস করে দেবো। সো আমরা স্ক্রিনারের অপশানে আসার পর এখানে মিউচুয়াল ফান্ডের অপশানে প্রেস করব অ্যান্ড স্টার্ট স্ক্রিনিংটিকে আমরা ওপেন করে নেব। সো এটা করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো, যেখানে আমরা 5690-এর বেশি রেজাল্ট কিন্তু দেখতে পাচ্ছি। সো আমাদের প্রথম কাজ হবে আমরা ক্যাটাগরিতে যাব অ্যান্ড ইকুইটির অপশানে যাব, কেননা আগেন ফ্লেক্সি ক্যাপ ইকুইটির মিউচুয়াল ফান্ডেরই অন্তর্গত। সো এখান থেকে আমরা সার্চ করে নেব ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে। তো ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে আমরা সার্চ করে নিলাম অ্যান্ড আমরা কি করব, সিম্পলি আমরা চলে আসবো তারপরে প্ল্যানে। সো আমি প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের ভিডিওতেও বলে থাকি, এটাতেও বলছি যে আমরা মিউচুয়াল ফান্ডের কখনোই আইডিসিডাব্লিউ বা বোনাস প্ল্যান সিলেক্ট করব না, কেননা মিউচুয়াল ফান্ডে আমরা ডিভিডেন্ড পাওয়ার জন্য ইনভেস্টমেন্ট করছি না, শুধুমাত্র লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনের জন্য করছি। তাই আমাদেরকে সবসময় ডিরেক্ট গ্রোথ প্ল্যান সিলেক্ট করাটাই অবশ্যই দরকার। সো আমরা এখানে কি করব, সিম্পলি প্ল্যানে এসে এই যে গ্রোথ প্ল্যান দেখতে পাচ্ছি এটাতেই আমরা চলে যাব। ওকে, তাহলে এখন আমাদের কাছে এই 45 রেজাল্ট কিন্তু শো করছে। সো এরপরে যে ফিল্টারটার উপরে আমরা কাজ করব সেটা হচ্ছে AUM, মানে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। তো অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট আমরা কি করব, আমরা সিম্পলি এখানে যাব অ্যান্ড এই যে প্রথম অপশনটা দেখছি এখানে আমরা 5000 কোটি লিখে নেব, কেননা 5000 কোটির কম যাদের AUM সেই সমস্ত ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডকে আমরা এলিমিনেট করে দেবো আমাদের এখান থেকে। ওকে, তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 5000। তাহলে দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি টোটালি 21টা রেজাল্ট শো করছে। এরপরে আমরা যে ফিল্টারটার উপরে কাজ করব সেটা হচ্ছে এক্সপেন্স রেশিও। তো এটা জানুন যে দেখুন এক্সপেন্স রেশিও যে ফান্ডের যত কম হয় অ্যাজ অ্যান ইনভেস্টার আমাদের জন্য বেটার অপশন। তাহলে আমরা ফ্লেক্সি ক্যাপের ক্ষেত্রে 1-এর বেশি এক্সপেন্স রেশিওতে যাব না, মানে 1%-এর বেশি যদি এক্সপেন্স রেশিও লাগে তাহলে আমরা কেন ফ্লেক্সি ক্যাপ চুজ করব? আমরা তো সিম্পলি ইন্ডেক্স ফান্ডে চলে যাব, সেখানে এক্সপেন্স রেশিও একদমই কম থাকে, তাই না? যার কারণে আমরা এখানে করে নেব 1। ওকে, আমরা এখানে লিখে নিচ্ছি 1, মানে 1%-এর বেশি যে সমস্ত ফান্ডের এক্সপেন্স রেশিও সেগুলোকে আমরা এলিমিনেট করে দেবো। দ্যাটস ইট। এখন আমাদের কাছে 18টা রেজাল্ট কিন্তু শো করছে। এরপরে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল যে ফিল্টারটা অ্যাড করব সেটা হচ্ছে অবভিয়াসলি CAGR রিটার্ন, সেটাও কিনা 5 বছরের, অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন। আমরা 1-2 বছরের দেখবো না, বিকজ মিউচুয়াল ফান্ডে আমরা লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট করছি, যার কারণে আমরা কমপক্ষে 5 থেকে 7 বছরের রিটার্নটা দেখে নেব। ঠিক আছে, তো আমরা এখানে সিম্পলি অ্যাড ফিল্টারের অপশনে আসবো। এই যে নিচের দিকে অ্যাড ফিল্টারের অপশন দেখতে পাচ্ছি, এখানে এসে আমরা সিম্পলি CAGR 5 ইয়ার্সের রিটার্নটা চেক করে নেব। সো দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে এই সমস্ত ডেটাগুলো চলে এসছে অ্যান্ড আমাদের এবারে কাজ হবে CAGR এর ওপরে। এই যে CAGR এর রিটার্নটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে আমরা অ্যারেঞ্জ করব কিভাবে, বড় থেকে ছোট হিসেবে সাজাবো, মানে ডিসেন্ডিং অর্ডারে কিন্তু সাজিয়ে নেব, যার জন্য আমরা এই CAGR এর ওপরে একবার জাস্ট সিম্পলি প্রেস করব অ্যান্ড দেখতে পাচ্ছি আমরা পেয়ে গেছি আমাদের টপ 3-4টে ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে, যাদের মধ্যে আমরা প্রথমে দেখছি রয়েছে আমাদের সঙ্গে HDFC ফ্লেক্সি ক্যাপ ফান্ড, নাম্বার 2-এ রয়েছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড, নাম্বার 3-তে রয়েছে JM ফ্লেক্সি ক্যাপ ফান্ড অ্যান্ড নাম্বার 4-এ আমাদের সবার পরিচিত এবং ফ্লেক্সি ক্যাপের খুব একটি জনপ্রিয় মিউচুয়াল ফান্ড সেটা হচ্ছে
অবভিয়াসলি পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড, যেটা কিন্তু খুবই প্রচলিত একটি ফান্ড। ঠিক আছে, তাহলে দেখুন এগুলোর প্রত্যেকটার ইউএম কিন্তু খুব ভালো রয়েছে, আর বাট পারাগপারিকের এখন কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে, যার জন্য কিন্তু অনেকে পারাগপারিক থেকে শিফট করে অন্যান্য ফান্ডগুলোতে চলে যাচ্ছেন, কেননা অলরেডি যার এই ইউএম অনেক বড় হয়ে গেছে সেই সমস্ত ফান্ডস কোম্পানির ম্যানেজারদের হেডেক থাকবে অনেক বেশি, তাই না? যার কারণে অনেকে কিন্তু এই পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ থেকে অনেকে শিফট হয়ে যাচ্ছেন, কিন্তু পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ খারাপ ফান্ড নয়, ঠিক আছে, বাট এর শুধু এই ইউএম অনেক বেশি হয়ে গেছে ফ্লেক্সি ক্যাপের তুলনাতে। ওকে, এটা কিন্তু মাথায় রাখবেন। সো দেখুন এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের এক্সপেন্স রেশিও 0.67%, খুব ভালো এবং অ্যাট্রাকটিভ, আর যার 5 ইয়ার্সের রিটার্ন আমরা দেখতে পাচ্ছি 24.42%। অ্যান্ড সেকেন্ডে রয়েছে কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ, যার এক্সপেন্স রেশিও 0.68% অ্যান্ড রিটার্নটা 23.34%। জেএম ফ্লেক্সি ক্যাপের দেখছি 0.55%, বাট রিটার্নটা একটু কম 21.10%। আর পারাগপারিকের আমাদের হচ্ছে 0.63%, যার রিটার্ন হচ্ছে 20%-এর ওপরে। ওকে, তাহলে কি আমরা পেয়ে গেছি আমাদের টপ 4 থেকে 5টি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড। সো দেখুন, আমি যেহেতু কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই এবং এই ভিডিওটি শুধুমাত্র এডুকেশনাল পারপাসের কারণেই বানাচ্ছি, সো আপনারা যে কোনো রকমের ইনভেস্টমেন্টের আগে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। সো গাইস, তাহলে এই হচ্ছে আমাদের বেসিক্যালি আজকের ভিডিও, যেখানে আমরা দেখলাম টপ 3 থেকে 4টি ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ড লং টার্ম ওয়েলথ ক্রিয়েশনের জন্য। সো আমাদের নাম্বার 1 হচ্ছে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড, নাম্বার 2 হচ্ছে আমাদের কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড, নাম্বার 3 হচ্ছে জেএম ফ্লেক্সি ক্যাপ ফান্ড, অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ পারাগপারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তো এই 4টি ফান্ডকে আপনারা কিন্তু চোখে রাখতে পারেন। সো হোপ আজকের ভিডিওটি দেখে আপনারা অলরেডি বুঝে গেছেন যে ফ্লেক্সি ক্যাপ মিউচুয়াল ফান্ডগুলি আপনাদের জন্য বেস্ট কি হতে পারে। সো গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে আজকে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।